আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবং ২৭-এর আন্ডা বাচ্চারা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং একটু চিন্তায়ও আছো অবশ্য, যেহেতু তোমাদের সামনে প্রি-টেস্ট এক্সাম ম্যাক্সিমাম স্টুডেন্টের। তো আমরা গ্রুপে একটা পোল দিয়েছিলাম যে কোন সাবজেক্টের ক্লাস নিলে ভালো হয়, এবং এখানে মোটামুটি ১৪০টা ভোটই পড়েছে যে ফিজিক্স ক্লাস নেন ভাইয়া। ফিজিক্সের এমসিকিউতে প্রবলেম, সিকিউতে প্রবলেম, মানে ফিজিক্স প্রবলেমই প্রবলেম। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে ফিজিক্স আমাদের কেন কঠিন লাগে এবং ফিজিক্স পড়ার উপায়টা কি। এই ভিডিওটা থেকে আমরা যদি ফিজিক্স পড়ার উপায়টা শিখতে পারি, নেক্সট ভিডিও থেকে আমরা ফিজিক্স পড়লে আশা রাখবো সেই নিয়মগুলো ফলো করে আমরা পড়বো এবং ভালো একটা রেজাল্ট আমরা ফিজিক্সে রাখার চেষ্টা করব সেখান থেকে। তো সবার আগে আমরা বোঝার দরকার যে কেন আমাদের ফিজিক্স কঠিন লাগে। দেখো, তোমার অন্যান্য সাবজেক্ট থেকে ফিজিক্সের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা একটু বেশি প্র্যাকটিক্যাল, একটু বেশি রিয়েল লাইফের সাথে তুলনা করে পড়ার মতো সাবজেক্ট। তাহলে ফিজিক্স কিভাবে পড়তে হবে? ফিজিক্স পড়তে হবে তুলনা করে, ফিজিক্স পড়তে হবে তুলনা করে। এবং কার সাথে তুলনা করব আমরা? রিয়েল লাইফের সাথে, রিয়েল লাইফের সাথে আমরা তুলনা করে পড়ব। দেখো, অনেক ম্যাক্সিমাম টিচাররাই তোমাকে বলবে যে বেসিক পারো, বেসিক পারলেই তোমার কি হবে, বেসিক পারলেই তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে, বা বেসিক শিখতে পারলেই তুমি আসলে একটা জিনিস শিখতে পারবে। এখন এই যে রিয়েল লাইফের সাথে তুলনাটা, এই রিয়েল লাইফের সাথে তুলনাটাই হলো তোমার মেইন বেসিক। এইটা তুমি যদি একবার রপ্ত করতে পারো, তাহলে ফিজিক্স সাবজেক্টটা তোমার কাছে অনেক ইজি মনে হবে এবং তোমার কাছে এই সাবজেক্টটা পড়ে ভালো লাগবে, মজা লাগবে, তুমি এই সাবজেক্টটাকে ফিল করতে পারবা। এবার আসো, এমন কিছু স্টুডেন্ট আছি আমরা যাদের কাছে ফিজিক্স সাবজেক্টটা একদমই ভালো লাগে না, শুধুমাত্র আমার একটু ভালো রেজাল্ট করতে হবে তার জন্য আমরা ফিজিক্স সাবজেক্টটা পড়তেছি। এই ক্যাটাগরি স্টুডেন্টের জন্য আমাদের পরের জিনিসটা খুবই ভালো কাজ করে। সেটা কি? সেটা হলো আমাদের প্রশ্ন প্যাটার্ন, আমাদের প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন প্যাটার্ন। এই প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারলে, প্রশ্ন প্যাটার্ন যদি তোমরা কেউ বুঝে যেতে পারো একবার, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা পড়া ইম্পর্টেন্ট, কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট। তোমরা যদি একবার বুঝে যাও এই প্রশ্ন প্যাটার্ন, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে আর প্রবলেম ফেস করবে না পরীক্ষার আগে, যে কোনটা রেখে কোনটা পড়বো, কি পরীক্ষায় আসবে। তখন কিন্তু এই প্রশ্ন প্যাটার্ন ধরতে পারলে তুমি খুব সহজেই পরীক্ষায় কি আসবে তা বলে দিতে পারবে। আচ্ছা, তারপরে আমরা আসি আমাদের মেইন কিছু মেজর প্রবলেমসে ফিজিক্সের। ম্যাক্সিমাম স্টুডেন্টদের, আমি যাদের সাথে কথা বলেছিলাম, তোমরা এখানে হয়তো ভিডিও দেখতেছো, ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা কি বলেছো যে ফিজিক্সের সূত্র মনে থাকে না, এবং অনেকে বলেছো সূত্র মনে থাকে বাট সূত্র প্রয়োগ করতে পারি না। তো চলো সবার আগে আমরা দেখি যে সূত্র মনে থাকে না, যাদের আমাদের সূত্র মনে থাকে না। দেখো, যাদের আমাদের সূত্র মনে থাকে না তাদের জন্য আমার কাছে দুইটা অ্যাপ্রোচ আছে। তার মধ্যে ফার্স্ট অ্যাপ্রোচটা প্রেফারেবল, সবাইকে বলবো ফার্স্ট অ্যাপ্রোচে যাওয়ার জন্য, কিন্তু কিছু মানুষকে আমি আবার সেকেন্ড অ্যাপ্রোচে যাওয়ার জন্য বলবো। আচ্ছা, ফার্স্ট অ্যাপ্রোচটা কি ভাইয়া? ফার্স্ট অ্যাপ্রোচটা হলো অনেক বেশি প্র্যাকটিস করা, অনেক বেশি প্র্যাকটিস করা। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, এই প্র্যাকটিসটা তুমি যদি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এমন কোনো সূত্র নাই যেটা তুমি মনে রাখতে পারবো না। এই প্র্যাকটিসটা তুমি যদি অনেক ভালো করে করতে পারো, তোমার রেজাল্ট ভালো হবে, তোমার সকল কিছু ভালো হবে। কিন্তু আমরা মেজরিটি অফ দ্য স্টুডেন্ট এই প্র্যাকটিসটাই ঠিক মতো করতে চাই না। এখন কিছু ফাঁকিবাজ স্টুডেন্ট আছি আমরা, কিছু অলস স্টুডেন্ট আছি আমরা, যাদের জন্য আমাদের 2 নাম্বার এই সিস্টেমটা লাগবে। 2 নাম্বার সিস্টেমটা কি? আমাদের কাছে কিছু টেকনিক আছে, টেকনিক, সূত্র মনে রাখার জন্য কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো ফলো করলে সূত্র খুব সহজে মনে রাখা যায়। এই টেকনিকগুলো ভাইয়ারা ক্লাসের মধ্যে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, আচ্ছা, দেখো, তোমরা যারা পারবে প্র্যাকটিস করতে, তাদের জন্য অবশ্যই প্র্যাকটিস করাটা আমি প্রেফার করব, এটা সবচেয়ে ভালো অ্যাপ্রোচ। আর যারা একটু অলস, একটু কম পড়ে ভালো রেজাল্ট করতে চায়, তাদের জন্য এই টেকনিকটা। হ্যাঁ, আচ্ছা,
তারপরে আমরা যদি 4 নাম্বার পয়েন্টের দিকে যাই, 4 নাম্বার পয়েন্ট হলো সূত্র ব্যবহার করতে পারি না আমরা। আমাদের কাছে সূত্র মনে থাকে, সূত্র ব্যবহারে সমস্যা। আমাদের সূত্র ঠিকই মনে থাকে, বাট আমরা সূত্রগুলো ব্যবহার ঠিকমতো করতে পারি না। এগেইন এইখানেও আমাদের কাছে দুইটা অ্যাপ্রোচ আছে। প্রথম অ্যাপ্রোচটা কি? প্রথম অ্যাপ্রোচটা এগেইন এই প্র্যাকটিস। যদি তুমি খুব ভালো প্র্যাকটিস করো, তোমার সূত্র ব্যবহার করতে আর কোনো সমস্যা থাকবে না। তুমি শিখে যাবা কোথায় কোন সূত্র ব্যবহার করে, কোথায় কেন কোন সূত্র ব্যবহার হইতেছে। আর দ্বিতীয় অ্যাপ্রোচটা কি? দ্বিতীয় অ্যাপ্রোচটা হলো ওই যে আমরা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট যারা আছি, খুব বেশি পড়তে মনে চায় না তাদের জন্য, কিন্তু রেজাল্ট ভালো করতে চাই ঠিকই, এই ধরনের স্টুডেন্টদের জন্য দ্বিতীয় অ্যাপ্রোচটা কি? দ্বিতীয় অ্যাপ্রোচটা হলো সেট। এটা কেমন কথা ভাইয়া? সেট কীরকম? দেখেন, আমরা যারা পড়াই, আমরা এই এত বছর ধরে পড়াতে পড়াতে অলরেডি আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন অধ্যায় থেকে কীরকম কুইশন আসবে। তো আমরা বলে দিতে পারি যে ধরো তোমার 2 নাম্বার একটা চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার থেকে এইখান থেকে এক সেট কুইশন আসে, এক সেট কুইশন এরকমভাবে আসে, আর এইখান থেকে এক সেট কুইশন আসে, এই এক সেট কুইশন এরকম আসে, গ নাম্বার এটা আসে, ঘ নাম্বার এটা আসে, এটার গ নাম্বার এটা আসলে ঘ নাম্বার এটা আসে। এখন আমরা এইখান থেকে কিন্তু বলে দিতে পারি যে এই প্রথম সেটের জন্য আমাকে প্রথম এই দুইটা সূত্র ইউজ করতে হবে, দ্বিতীয় সেটের জন্য আমাকে এই দুইটা সূত্র ইউজ করতে হবে। তাহলে এই এতটুকু যদি তোমরা জানতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রশ্ন দেখেই বলবা যে আচ্ছা এটা তো 1 নাম্বার সেট, 1 নাম্বার সেটের জন্য এই দুইটা কুইশন, এই দুইটা সূত্র আমার ব্যবহার করতে হয়। আবার তোমরা দেখেই বলতে পারবা যে এইটা আমার 2 নাম্বার সেট, 2 নাম্বার সেটের জন্য এই সূত্রগুলো আমার স্যার তো ব্যবহার করতে বলছিল। এইভাবেও কিন্তু তোমরা কি করতে পারবা? এইভাবেও কিন্তু তোমরা সহজে সূত্রের ব্যবহার শিখে যেতে পারবে। কিন্তু অবশ্যই আমি আবারও বেশি করে প্রেফার করব, বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আসলে তোমার সব কিছুই ভালো হবে। এখন এই জায়গাটার মধ্যে রিয়েল লাইফের সাথে তুলনা করার দায়িত্ব ভাইয়াদের। ভাইয়ারা তোমাদের রিয়েল লাইফের সাথে তুলনা করে সুন্দর করে পড়ানোর চেষ্টা করব। এবং দ্বিতীয় জিনিসটা হলো প্রশ্ন প্যাটার্নটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব ভাইয়ার নিজেরই। আমরা যারা টিচাররা আছি, আমরা কিন্তু তোমাদের প্রশ্নের প্যাটার্নটাও ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট ভাইয়াদের ক্লাস করলে তোমরা নিজেরাও আসলে প্রশ্ন প্যাটার্ন বুঝে যেতে পারবা। এই দুইটা দায়িত্ব ভাইয়াদের। বাট বাকি দুইটা দায়িত্ব, যে প্র্যাকটিস করার দায়িত্ব, এইটা কিন্তু তোমার ভাইয়া। এটা কিন্তু তোমাকে অবশ্যই বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে, এবং এই দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এইখান থেকেও ভাইয়ারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো, এবং ভাইয়ারা ক্লাসের মধ্যে টেকনিকও দেখিয়ে দিব, ভাইয়ারা ক্লাসের মধ্যে সেটও বলে দিব। তো অবশ্যই ভাইয়াদের ফুল ক্লাসটা তোমাকে তার জন্য ফলো করতে হবে। আশা করব তোমাদের কাছ থেকে ভালো একটা রেসপন্স আমরা পাবো। যদি তোমাদের থেকে আমরা ভালো রেসপন্স পাই, তাহলে কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। অলরেডি তোমাদের জন্য ডিসাইডেড যেটা হয়েছে সেটা হলো, তোমাদের সবাই চাইছো যেটা সিকিউ প্লাস এমসিকিউ, এই সিকিউ সলভ এমসিকিউ সলভ দেন ভাইয়া। এই সিকিউ সলভ এমসিকিউ সলভের ক্লাস কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু তোমরা মোটামুটি একদিন পর পরই একটা করে ক্লাস পেয়ে যাবে আশা করা যায়। এবং তোমরা যদি ক্লাসে ভালো মনোযোগী হও, ক্লাস নোট জমা দাও, তাহলে কিন্তু তোমরা গিফট পাবা। এটা তোমাদের জাস্ট একটু বিনোদন দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য, বাট আসল গিফট তো তোমাদের এই ক্লাসগুলো। এই ক্লাসগুলো কেউ মিস করবা না। হ্যাঁ, তোমাদের থেকে যদি আমরা ভালো রেসপন্স পাই, তোমরা বন্ধুদের শেয়ার করো, সকলে মিলে ক্লাস করো, ভাইয়াদের কমেন্ট করো যে ভাইয়া এইখানে বুঝতে পারি নাই, এইখানে সমস্যা আছে, তাহলে কিন্তু ভাইয়ারা মোটিভেশন পায় ভিডিওগুলো তৈরি করার জন্য তোমাদের জন্য। তো আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং সুন্দর করে ক্লাস নোট তৈরি করে সেটা জমা দিবে। তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আশা করতেছি এই ক্লাসগুলো করলে এবং এই ব্যাপারগুলো ফলো করলে তোমাদের আর কারো কোনো ফিজিক্সে প্রবলেম থাকবে না। তারপরেও কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো কুইশন থাকে, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া বা ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের কাছে সরাসরি তোমরা কুইশন করতে পারবে। লিঙ্ক থেকে কেউ যদি গ্রুপে জয়েন না করে থাকো, লিঙ্ক থেকে গ্রুপে জয়েন করে ফেলতে পারবে। ভাইয়াদের ওইখানে ভাইয়াদের আইডি আছে, ভাইয়াদেরকে ডিরেক্ট নক দিয়েও তোমরা তোমাদের যে কোনো কুইশনগুলো করতে পারবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।